বন্ধুরা আজকের রেসিপি চিকেন মোমো। আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুগো ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। বন্ধুরা খুব সহজেই বাড়িতেই মোমো বানিয়ে নিন। দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর 4 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপরে শুকনো উপকরণ কটা হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে একটা মাখিয়ে ডো তৈরি করে নেব। বন্ধুরা ছেলে হঠাৎ করে বলল মোমো খাবে, তাই আমার ঘরে যেটুকু চিকেন ছিল আমি সেটুকু চিকেন দিয়ে মোমোটা বানাচ্ছি। ভেজিটেবল আর চিকেন দিয়ে মোমোটা বানাচ্ছি বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছিল। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। খুব সহজেই মোমো কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটা যদি পুরোটা দেখেন। এবার গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম তেলে, তারপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। হেলদি অ্যান্ড টেস্টি বাচ্চা বড়দের জন্য সবার জন্য খুবই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা, পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কত সহজ বাড়িতেই মোমো বানানো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা চিকেনটা। দেখেছেন কত ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করেই আমি নাড়াচাড়া করছি। এবার এখানে দিয়ে দেব যে সবজিটা কেটে রেখেছি, ক্যাপসিকাম আর বিনস। তবে এখানে একটু গাজরও অ্যাড করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে গাজর নেই বলে আমি গাজরটা দিতে পারিনি। আপনারা এখানে একটু গাজর অ্যাড করে দেবেন, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি বন্ধুরা, কারণ সবজি দেওয়ার পরে কিন্তু জল বেরোবে। এবার চিকেন আর এই সবজিকে একদম শুকনো শুকনো করে একটা পুর তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এসে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 3 রকমের সস, টমেটো সস, চিলি সস আর সয়া সস। তবে ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। ব্যাস এবার শুকনো শুকনো করে নাড়াচাড়া করতে হবে, এটাকে একদম পুরো শুকিয়ে নিতে হবে, ঠিক চিলি চিকেনের মতো, যেরকম ড্রাই চিলি চিকেন হয় সেইভাবে। বন্ধুরা যে যেভাবেই মোমো খেয়ে থাকেন না কেন, এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ টেস্ট মোমোর। দেখুন এবার একটু সিদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। তারপরে শুকনো শুকনো করে রান্নাটা করে নিতে হবে ঠিক এইভাবে। গ্যাস অফ করে দিয়েছি বন্ধুরা। তাহলে চলুন এবার ময়দাটা থেকে লেচি কেটে নিই। ময়দাটা আর একবার হাতে ভালো করে মাখিয়ে নিলাম। ঠিক লুচির থেকেও যেরম ছোট ছোট লেচি হয় সেরম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে। যত রুটিটা পাতলা হবে খেতে তত সুস্বাদু হবে। তবে বেলাটা আমি আর দেখাতে পারলাম না বন্ধুরা, সাইডে আমি রেখে বেললাম। এবার 1 চামচ করে পুর দিয়ে দিলাম চিকেনের। এবার ঠিক এইভাবে ভালো করে মুড়ে নিতে হবে আস্তে আস্তে করে। দেখুন আমিও কিন্তু এক্সপার্ট নই, তবে আমার যেরকম মনে হয়েছে আমি সেই রকম ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন করে নেবেন। হয়তো ডিজাইন খুব সুন্দর বন্ধুরা না হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা এইভাবে একবার মোমো বানিয়ে বাড়িতে খাবেন। এইভাবে বানিয়ে খেয়ে তারপরে নয় আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন যে মোমোটা খেতে কতটা টেস্টি ছিল। বন্ধুরা দেখুন এইভাবে আমি যেরকম পারছি সেই রকম কিন্তু ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা ঠিক সেইভাবে ডিজাইন করে নেবেন। ডিজাইনটা কোনো ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে যে আপনার পুরটা কীরকম হলো বা ময়দা মাখাটা কীরকম হয়েছে। আর যে ছোট ছোট করে লুচিটা বেলা হয়েছে সেই লুচিটা যেন খুব একটা মোটা না হয়ে যায়। মোটা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। যত আপনি পাতলা করতে পারবেন খেতে তত সুস্বাদু হবে। বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল। এক কথায় একবার হলো এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে মোমো বানিয়ে খাবেন। তবে হ্যাঁ, এর সাথে আমি কোনো চাটনি বা স্যুপ করিনি। আমি বাড়িতেই সন্ধেবেলা ছেলেকে এটা টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম, তাতেই কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা দেখুন আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে নিলাম। আপনাদের কাছে ব্রাশ না থাকলে হাত দিয়েই মাখিয়ে নেবেন। আর যে কড়াতে মাংসের পুরটা করেছিলাম সেই কড়াতেই আমি জল বসিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে যেরকম সুবিধা হবে হাঁড়িতে বা বাটিতে আপনারা জল বসিয়ে বা হাঁড়ির ভেতরে স্ট্যান্ড বসিয়ে আপনারা কিন্তু এইভাবে মোমোটাকে সিদ্ধ করে নেবেন। দেখুন এইভাবে সাজিয়ে নিলাম। এই দেখুন কড়াতে জল বসিয়ে দিয়েছি বা জল ফুটছে। তবে অবশ্যই খেয়াল করবেন জলটা যেন
মানে এই থালার সাথে টাচ না হয়, যেন অনেকটাই ডিফারেন্স থাকে। আমি কিন্তু এটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। 10 মিনিট পর বন্ধুরা ফিরে আসছি। এই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন, অসাধারণ যেরকম দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা একই প্রসেসে এইভাবে সব মোমোগুলো আমি মানে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। এগুলো হয়ে গেছে, আবারও বাকি মোমোগুলো এইভাবেই সিদ্ধ করে নেব ভাপে, মানে স্টিমে। সবার কাছে তো আর মোমো মেকার থাকে না, তো সহজ পদ্ধতিতেই দেখিয়ে দিলাম। আমার কাছে অবশ্য মোমো মেকার নেই, তো আমি এইভাবেই বাড়িতে মোমো বানাই। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। ভালো থাকবেন।